ভূতের চোখ, যেখানে সত্যি ভৌতিক ঘটনার দরজা খুলে যায় আর অন্ধকারের অজানা ছায়াগুলি আপনাকে ছুঁয়ে যায়। ভয় পেতে হলে চোখ রাখুন ভূতের চোখে। সময় 2017 সালের অগ্রহায়ণ মাস, রাত প্রায় 8টা। স্থান পূর্ব বর্ধমান জেলার এক পুরনো গ্রাম মঙ্গলপুর। সে রাতে হালকা কুয়াশা নেমেছিল। সুমন কলকাতা থেকে তার বন্ধুর দাদুর বাড়ি যাচ্ছিল মঙ্গলপুরে। দীর্ঘদিন পর গ্রামে ফেরা। সাইকেলে করে গ্রামে ঢুকতেই সে দেখল একটা পোড়া বাড়ি, যার চারপাশে ঝোপঝাড় আর ঘন অন্ধকার। লোকজন বলতো ওই বাড়িতে নাকি আগে জমিদার থাকতো আর তার স্ত্রী আগুনে পুড়ে মারা যায়। সেই থেকেই ওই বাড়ি পোড়া বাড়ি নামে পরিচিত। সুমনের মনে একটা অদ্ভুত টান লাগলো। সে দাদুর বাড়ি না গিয়ে সাহস করে ঢুকে পড়ল ওই পোড়া বাড়ির ভেতর। ভেতরটা থমথমে, হাওয়ার সঙ্গে জানালার কাঁচ কাঁপছে। আচমকা ঘরের কোণ থেকে একটা কেঁদে ওঠার মতো আওয়াজ এলো, ওই জামাটা এনে দাও, আমার জামা পুড়ে গেছে। সুমন পেছন ফিরতেই দেখল এক মহিলা, শরীর আধ পোড়া, চুল এলোমেলো, দাঁড়িয়ে আছে তার ঠিক পেছনে। সে দৌড়ে বেরিয়ে যেতে চাইল, কিন্তু দরজা বন্ধ। তখনই এক ঠান্ডা বাতাস শরীর ভেদ করে গেল এবং সে দেখল ঘরের দেয়ালে আগুনের মতো লেখা ফুটে উঠছে, তুই কেন এলি? তোর জন্য এবার পালানোর পথ নেই। পরদিন সকালে গ্রামের লোকজন দেখল সুমন বাড়ির উঠোনে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। মুখ ফ্যাকাশে, চোখ ফাঁকা। সে নাকি সারা রাত চিৎকার করেছে, আগুন আগুন, জামাটা পুড়িয়ে ফেলো না। আজও সুমন পুরোপুরি সুস্থ নয়। কথা বলে না, শুধু জানলার দিকে তাকিয়ে থাকে, যেন কেউ তাকে ডাকছে। আপনিও যদি মঙ্গলপুর যান, ওই পোড়া বাড়ির কাছে যাবেন না, কারণ কেউ একজন আজও ওই পোড়া জামার খোঁজে ঘুরে বেড়ায়। ভয় পেতে হলে চোখ রাখুন ভূতের চোখে।